অনেক দিন আগে একটা বেড অর্ডার করেছিলাম, তো আজকে সেটা ডেলিভারি পেলাম। আর এই যে বেডটা, এখন কিন্তু বেডটা খুলতে পারছি না, কারণ ম্যাট্রেসটা এখনও ডেলিভারি দেয়নি। তো যেদিন দিয়ে যাবে সেদিন ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেব। আর এই খাটটার দাম কত নিল, এখানে কত নেয়, এটা একটা খুব সুন্দর একটা বেড, পরেই দেখতে পাবে। যাই হোক, তো এই খাটটা আমি ইন্ডিয়ান মানিতে বলতে গেলে এই খাটটার দাম ছিল 2 লাখ টাকা মতো। তো সে জায়গায় আমার দুটো সেগুন খাট হয়ে যেত। যাই হোক, এখানে এরকমই দাম। আর এই যে আজকে কি রান্না করবো ভাবতে পারছিলাম না, গাছ থেকে দুটো ডাঁটা তুলে নিয়েছিলাম, আর সেই ঘ্যাট চিংড়ি মাছ দিয়ে। যাই হোক, এই ডাঁটা চচ্চড়িটা ভালোই লাগে, তাই আমি বারবার এই ডাঁটা চচ্চড়িটা চিংড়ি মাছ দিয়েই করতে থাকি। আর এখানে তো খাবার কোনো অপশান থাকে না, তাই এখন গরম চলছে, সবজি একটু কিছুটা বসিয়ে দিয়েছিলাম বাগানে, সেখান থেকেই নিয়ে নিয়ে খাচ্ছি। আর আলু, ডাঁটা আর সিম ছিল একটু, সেটা দিয়েই চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করলাম। সারাদিনের পরে বিকেলবেলা এত বৃষ্টি এলো, মানে সে আমি ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। আর এই যে বৃষ্টি, আমার ছেলে বলছে মা আমি চান করবো, আমি বলি, না বাবা, এখানেকার বৃষ্টিটা একটু অন্যরকম, চান করলে এক্ষুনি ঠান্ডা লেগে যাবে। তো এই যে সারা দিনের আজকের ব্লগ, আর এত বৃষ্টি হচ্ছিল বাবারে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর দেখো কত সুন্দর রামধনু উঠেছে বৃষ্টির পরে। এই জায়গাটা বসে অনেক কিছু উপভোগ করা যায়।